আপনি যদি বাঙাল হন তাহলে আজকের ভিডিওটা দেখবেন কিনা ভেবে দেখুন। আমি আপনাকে হাইকোর্ট দেখাবো না, তবে হাইকোর্টের পাশের বাড়িটা দেখাবো। এই বাড়িটা দেখতে একটা খুবই অর্ডিনারি কলোনিয়াল ইরা বিল্ডিং এর মতো, বাট দিস বিল্ডিং হ্যাজ অ্যান ইন্টারেস্টিং কানেকশন উইথ দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়ালে দুজন আর্কিটেক্ট ছিলেন, উইলিয়াম এমারসন আর ভিনসেন্ট অ্যাশ। সেই ভিনসেন্ট অ্যাশ এই বাড়িটা ডিজাইন করেছিলেন। এই বাড়িটার নাম হচ্ছে টেম্পল চেম্বার্স, হাইকোর্টের পাশেই। এবং টেম্পল চেম্বার্স ওয়াজ অরিজিনালি মেড 1910 সালে টু সার্ভ অ্যাজ লয়ার্স অফিসেস। এবং এত বছর পরেও, 100 বছরের বেশি হয়ে গেছে, এই বাড়িটা এখনো লয়ার্স অফিসেস। কলকাতার সব থেকে বড় বড় ল ফার্মের অফিস রয়েছে এখানে। যদিও বিল্ডিংটাকে বাইরে থেকে দেখে খুব একটা ভক্তি হয় না, ভেতরে গেলে আপনি দেখবেন খুব সুন্দর আগেকার দিনের কাঠের সিঁড়ি টিড়ি আছে, তবে ভেতরেও মেনটেনেন্স খুব একটা। তবে হ্যাঁ, অফিসগুলোর ভেতরে যদি ঢোকেন তাহলে একেবারে ঝাঁ চকচকে সমস্ত অফিস, সে ব্যাপারটা আছে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যদি লেখক শঙ্করের কথা আপনি মনে করেন, যিনি চৌরঙ্গী লিখেছিলেন, শঙ্কর তার ক্যারিয়ার শুরু করেন অ্যাজ আ ল ক্লার্ক, ওয়ার্কিং ফর দ্য লাস্ট ব্রিটিশ ব্যারিস্টার টু প্র্যাকটিস ইন দ্য ক্যালকাটা হাই কোর্ট, নোয়েল ফ্রেডরিক বারওয়েল। বারওয়েল সাহেবের কথা শঙ্করের ইন্টারভিউজে আপনি বারবার পাবেন। আর তার অফিস ছিল এই টেম্পল চেম্বার্সে। শঙ্কর তার ক্যারিয়ার শুরু করেছিলেন এই বিল্ডিং থেকেই। এবং টেম্পল চেম্বার্সের আপনি একটা ডিসক্রিপশন পাবেন তার বই কত অজানারেতে। আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, কলকাতার প্রথম রেডিও স্টেশনের স্টুডিও একসময় এই টেম্পল চেম্বার্সের ভেতরেই ছিল। That was long before the All India Radio Studios in Garston Place, যেখানে ভূত ছিল। So that is the story of Temple Chambers, still surviving. মাঝখানে একটা সাজেশন দেওয়া হয়েছিল যে কলকাতা হাইকোর্টকে যদি ডাইরেক্টলি টেম্পল চেম্বার্সের সঙ্গে একটা ব্রিজ দিয়ে কানেক্ট করে দেওয়া হয়, অফিস থেকে বেরিয়ে রাস্তায় নেমে তারপরে হাইকোর্টে যাওয়া, ওখানে প্রচন্ড ভিড় হয়, সেই সমস্ত অসুবিধাগুলো হবে না। তবে সেখানে একটা লিগাল ঝামেলা হলো, সেটা হচ্ছে দ্য হাইকোর্ট ইজ এ পাবলিক বিল্ডিং, গভর্নমেন্টের, কিন্তু টেম্পল চেম্বার্স ইজ আ প্রাইভেট বিল্ডিং, আর দেয়ারফর এই দুটোকে ব্রিজ দিয়ে জোড়া যায় না। ব্রিজ যদি হতো তাহলে ইন্টারেস্টিং হতো কিন্তু ব্যাপারটা। সো দ্যাটস দ্য স্টোরি অফ টেম্পল চেম্বার্স। কলকাতার ইতিহাসের ব্যাপারে এরকম আরো অনেক গল্প শুনতে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।